পাহাড়ি বাংলোটিতে এক প্রভাবশালী ব্যক্তির পরিবার বাস করত। সেই পরিবারেরই এক সুন্দরী তরুণী ছিল। এই তরুণীর ছিল এক রূপার চুলের কাঁটা। ওই রূপার চুলের কাঁটাটি সাধারণ কোনো অলংকার ছিল না, সেটি ছিল তাদের বংশের একটি অতি প্রাকৃতিক ও অলৌকিক ক্ষমতার প্রতীক, যা ওই তরুণীকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করত। তরুণীর মাথায় ওই কাঁটাটি থাকা অবস্থায় কোনো সাধারণ মানুষ বা অশুভ ছায়া তার কোনো ক্ষতি করতে পারত না। একদিন একজন লোভী ব্যক্তি ওই বাংলোতে আসে। সে ওই অলৌকিক রূপার কাঁটাটির দাম ও ক্ষমতার কথা জেনে যায়। লোভীর বশে সে মেয়েটিকে একা পেয়ে আক্রমণ করে এবং মাথা থেকে জোরপূর্বক সেই চুলের কাঁটাটি টেনে খুলে নেয়। কাঁটাটি মাথা থেকে আলগা হতেই মেয়েটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং অশুভ শক্তির গ্রাসে সেখানে তার করুণ মৃত্যু হয়। আর মৃত্যুর সময় তার শেষ চিৎকার আর আকুতি মিশে যায় ওই পাহাড়ি কুয়াশার সাথে। রাত তখন 12:15। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাটা যেন এক অন্তহীন অন্ধকারের দিকে চলে গেছে। কুয়াশার চাদর এতই ঘন যে মিতুল তার নিজের হাতটাও পরিষ্কার দেখতে পাচ্ছিল না। সে জানতো না এই কুয়াশা শুধু জলকণা নয়, এটা আসলে একটা ফাঁদ। ধুর, জিপিএসটাও কাজ করছে না। কোন দিকে যাব? এই কুয়াশায় তো গাড়ি চালানো অসম্ভব। উফ, একটা মানুষও নেই যে পথ জিজ্ঞেস করব। স্টার্ট নাও প্লিজ, স্টার্ট নাও। এই নির্জন জায়গায় এখন গাড়ি নষ্ট হওয়ার ছিল? ওই তো কেউ একজন আসছে মনে হচ্ছে। হ্যালো, শুনছেন? একটু শুনবেন, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আশেপাশে কোনো মেকানিক বা থাকার জায়গা আছে? সামনে ওই কুয়াশার ভেতরে সোজা চলে যাও, একটা পুরনো বাংলো পাবে। আজ রাতটা ওখানেই মাথা গুঁজো। তবে মনে রেখো, যা দেখবে তা বিশ্বাস করো না, আর যা শুনবে তার উত্তর দিও না। মানে, কি বললেন? হ্যালো, শুনছেন? কোথায় গেল? মিতুল কুয়াশার মধ্য দিয়ে হেঁটে একটা বিশাল জীর্ণ কাঠের গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের অপরে শ্যাওলা ধরা ফলকে লেখা নীলকুঠি। বাড়িটা দেখতে ব্রিটিশ আমলের। জানালার কাঁচগুলো ভাঙা, চারপাশের বাগানটা ভুতুড়ে। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? আমি এক রাতের জন্য একটু আশ্রয় চাচ্ছিলাম। ভেতর থেকে কোনো উত্তর আসে না, শুধু মিতুলের নিজের গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়। বাংলোর ভেতরটা যেন এক অন্য জগৎ। বাইরের ঠান্ডা হাওয়া এখানে এসে হঠাৎ থমকে গেছে। এক অদ্ভুত পুরনো গন্ধ মিতুলের নাক দিয়ে সোজা তার মগজে গিয়ে ধাক্কা দিল। মনে হচ্ছিল এই বাড়িটা বহু বছর ধরে কারুর জন্য অপেক্ষা করছে। ড্রয়িং রুমে একটা পুরনো সোফা আর দেয়াল ঘড়ি। ঘড়ির পেন্ডুলামটা নড়ছে না, কিন্তু টিকটিক শব্দ হচ্ছে। মিতুল সোফায় বসে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করে। বাবারে বাবা, কত বড় বাড়ি! কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ কি থাকে না এখানে? হঠাৎ চারপাশের তাপমাত্রা অস্বাভাবিক কমে যায়। উফ, কি ঠান্ডা! বাবারে বাবা! উপরে কে? কে আছো ওখানে? দয়া করে সামনে আসো। আলো পড়ছে কোত্থেকে? ছাদ কি চুইয়ে? এক মিনিট, এটা পানি না, এটা তো
রক্ত? মিতুল লাল রঙের তরলটা দেখে ভয়ে দুপা পিছিয়ে গেল। ঠিক তখনই ড্রয়িং রুমের কোণায় থাকা একটা পুরনো গ্রামোফোন নিজে নিজেই ঘুরতে শুরু করলো এবং একটা কর্কশ পুরনো গান বাজতে লাগলো। কুয়াশার চাদরে ঢাকা মোর ঘর, আপন মানুষ হইল আজ পর, রূপার সে কাঁটা যে কাড়িয়া নিল, আলোর জীবন মোর আধার করিল, ভাঙায় খাঁচায় কান্দে মোর প্রাণ। এটা একা একা চলছে কিভাবে? মিতুল তীব্র আতঙ্কে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা এখন আর কাঠ নয়, দেয়াল হয়ে গেছে। বের হওয়ার কোনো পথ নেই। ঠিক তখনই তার পেছনে একটি কাঠের সিঁড়ি দৃশ্যমান হলো, যা আগে ছিল না। সিঁড়ি? এখানে তো এতক্ষণ সিঁড়ি ছিল না। এটা এখানে এলো কিভাবে? কি হচ্ছে আমার সাথে সব? না, যে করেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। আমাকে একা ফেলে যেও না, সেই কবে থেকে আমি তোমার অপেক্ষা করছি। কে আপনি? কি চান আপনি আমার কাছে? সেই তুমি আমার চুলের কাঁটাটা নিয়ে গেলে আর ফিরে এলে না। এবার আমার চুলের কাঁটা আমাকে ফিরিয়ে দাও। না, আমি তোমার কিছু নিইনি। নিয়েছ। আজ থেকে ঠিক 100 বছর আগে এই ঘরের মেঝেতেই আমি রক্তে ভেসে গিয়েছিলাম। তুমি, হ্যাঁ, তোমার এই লোভী চোখ দুটোই সেদিন আমার মাথায় হাত দিয়েছিল। আমার রক্ষা কবচ, আমার ওই রূপার কাঁটাটা তুমি টেনে হিঁচড়ে কেড়ে নিয়েছিলে। ওটা ছিটকে পড়তেই অন্ধকার আমাকে গিলে খেয়েছিল। না, আমি তো আজই প্রথম এই পাহাড়ে এসেছি। আমি কেন ওটা নিতে যাব? তুমি নও, কিন্তু তোমার রক্ত, তোমার পূর্বপুরুষের পাপের ঋণ আজ তোমাকেই শোধ করতে হবে। ওই কাঁটা ফিরে না পাওয়া পর্যন্ত আমার আত্মা এই প্রাসাদে বন্দী, আর আজ থেকে তুমিও বন্দী। না 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 না, বাঁচাও! চোখ মেলে মিতুল দেখল সে তার নিজের গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখে ঘুমাচ্ছিল। বাইরে ঝলমলে সকালের আলো, কোনো কুয়াশা নেই, কোনো বাংলোও নেই। হুফ, তার মানে ওটা একটা স্বপ্ন ছিল। ভাগ্যিস। মিতুল গাড়ি স্টার্ট দিল। গাড়িটা এক টানে স্টার্ট হয়ে গেল। সে স্বস্তির হাসি হেসে ড্যাশবোর্ডের দিকে তাকালো। হঠাৎ তার চোখ আটকে গেল। ড্যাশবোর্ডের উপর রাখা একটি পুরনো মরচে পড়া রূপোর চুলের কাঁটা, যাতে তখনও তাজা রক্ত লেগে আছে।